আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগে সাপ্তাহিক ছুটির দিন। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি প্রাইভেট প্রতিষ্ঠানেও চলছে ছুটি। অবসর সময় কাটাতে রাঙামাটি ও বান্দরবান পাহাড়ে ছুটছেন পর্যটকরা। আরও জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা যেতে চাই প্রথমেই রাঙামাটিতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মিশু মল্লিক। মিশু, আপনি রাঙামাটিতে অবস্থান করছেন। ছুটিকে কেন্দ্র করে রাঙামাটিতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। রৌফ, আসলে যদিও বা সাপ্তাহিক ছুটি আজকে, কিন্তু রাঙামাটিতে আসলে তেমন উল্লেখযোগ্য পর্যটক উপস্থিতি নেই বললেই চলে। বর্তমানে আমি অবস্থান করছি রাঙামাটির পর্যটনের আইকন খ্যাত সিম্বল অফ রাঙামাটি ঝুলন্ত সেতুতে। কিন্তু আসলে খুব বেশি পরিমাণ পর্যটক আমরা এখানে সকাল থেকে দেখতে পাচ্ছি না, যেহেতু প্রথমত হচ্ছে পবিত্র মাহে রমজানের আসলে আজকে দ্বিতীয় দিন। তার উপর হচ্ছে দুপুরবেলা, সে কারণে আমরা আসলে খুব বেশি পরিমাণ পর্যটক এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু অল্প কিছু পর্যটকদের উপস্থিতি আমরা কিছুক্ষণ আগে এখানে দেখেছি। তারাও আসলে চলে গেছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা ইফতারের আগে কিছু পর্যটক এখানে আসতে পারেন বলে ধারণা করছি। আমরা শুধু ঝুলন্ত সেতুই নয়, আরো যে সকল উল্লেখযোগ্য পর্যটন স্পট রয়েছে, আলোড়নক হলিডে রিসোর্ট, পলওয়েল পার্ক সহ সেই সকল পর্যটন স্পট গুলো আমরা আসলে ঘুরে দেখার চেষ্টা করেছি। সেখানেও আসলে পর্যটকদের যে খুব বেশি উপস্থিতি আছে সেটি আসলে বলা যাবে না। পর্যটকদের উপস্থিতি আসলে কিছুটা কম। তার কারণ হিসেবে আসলে যেহেতু এখন একটু গরম বাড়ছে, পাশাপাশি মাহে রমজান চলছে, সে কারণে পর্যটকদের উপস্থিতি কম বলে আমরা জানতে পেরেছি। যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আছেন তারা আমাদেরকে বলছিলেন। এই ব্যাপারে আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম বাংলাদেশ পর্যটন কর্পোরেশন রাঙামাটির ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমার সাথে। তিনি আমাদেরকে যেটা বলছিলেন, যে এই মুহূর্তে আসলে রাঙামাটিতে খুব বেশি পরিমাণ পর্যটক নেই এবং নতুন করে পর্যটকরা ভ্রমণেও আসছেন না। বর্তমানে তাদের যে হোটেল মোটেল গুলো রয়েছে, সেই হোটেল মোটেলে আসলে তেমন কোনো বুকিং নেই। তিনি 0% আমাদেরকে বলেছেন বুকিং আছে। পাশাপাশি হচ্ছে তাদের যে ঝুলন্ত সেতুতে যে দৈনিক পর্যটক ভ্রমণের যে হার, সেটিও আসলে খুব কম। দৈনিক হয়তোবা 100 থেকে 150 পর্যটক বা মানুষ ঝুলন্ত সেতুতে দর্শনার্থী হিসেবে তারা ভ্রমণ করছেন বলে তিনি আমাদেরকে বলছিলেন। আমরা পর্যটন নৌঘাটের ব্যবস্থাপক ফখরুল ইসলাম, তার সাথে আসলে একটু আগে কথা বলেছিলাম। তিনি বলছিলেন যে এই মুহূর্তে তাদের যে নৌযানগুলো রয়েছে, যে টুরিস্ট বোট রয়েছে, সেই টুরিস্ট বোট গুলো সেই টুরিস্ট বোট গুলো আসলে খুব বেশি ভাড়া হচ্ছে না। পর্যটকরা এখন খুব বেশি পর্যটক নাই। তবে তিনি আশা করছেন যে আসলে রমজানের দিনগুলো যে শেষের দিকে পর্যটক উপস্থিতি ধীরে ধীরে বাড়তে শুরু করবে, তখন তার একটা ভালো ব্যবসা হবে বলে তিনি আশা করছেন। তো এই ছিল আসলে আমার কাছে রাঙামাটি থেকে পর্যটক উপস্থিতি সর্বশেষ।